চিন্ময় কৃষ্ণ দাস তিনি যেন সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ে অন্যতম প্রধান কাণ্ডারী। সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও তিনি অনুসরণীয় তো বটেই, তরুণদের কাছে বিপ্লবী চেতনার আদর্শ স্বরূপ। কারণ এই বঙ্গভূমি সনাতনীদের মালিকানা প্রতিষ্ঠার সংগ্রাম ও বংশবিস্তারের আহ্বানে উজ্জীবিত করছেন চিন্ময় কৃষ্ণ দাস। আমাদের রাষ্ট্রযন্ত্রের প্রহসনমূলক এই জনসংরক্ষণ করা, আপনার জন্ম নিয়ন্ত্রণের প্রচেষ্টা, শুধু এই বড়ি আমরাই খাই, আর কেউ খাই না। এই বড়ি খাবেন না, সন্তান বৃদ্ধি করুন, নিজের প্রজন্মকে রক্ষা করুন। হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা ভাঙচুর হচ্ছে এমন তথ্য বা খবর সামনে আসে মূলত শেখ হাসিনা সরকারের পতনের পরপরই। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার স্পর্শকাতর বিষয়ে ক্ষোভ পরিণত হয় বিক্ষোভ মিছিল সমাবেশে। 11 আগস্ট শাহবাগে এবং পরবর্তীতে বিভিন্ন জেলায় শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। এর মধ্যে 4 অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশে প্রধান মুখ হিসেবে হঠাৎ সামনে আসেন চিন্ময় কৃষ্ণ দাস। আর এই কর্মসূচি ছিল বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে। আর সমাবেশে হিন্দু ধর্মের তরুণদের প্রতিবাদে উজ্জীবিত করতে বিপ্লবী বক্তব্য দেন অন্যরা। আমার সনাতনের প্রতি বিন্দুমাত্র আর চোখে তাকালে তার চোখ তুলে দিতে হবে, কারণ এই ঘুমান্ত প্রাণীকে খুঁচা দিয়ে জাগাবার চেষ্টা যেন কেউ না করে। প্রকাশ্যে আসার প্রথম সমাবেশে ভক্ত সমর্থকদের দুর্গাপূজায় বেড়ানোর ক্ষেত্রে কঠোর সতর্কবার্তা দেন চিন্ময় কৃষ্ণ দাস। বিভিন্ন পর্যায় থেকে আমি তথ্য পাচ্ছি, এই দুর্গাপূজা নিয়ে আরেকটা রক্তাক্ত 21-এর ফয়তারা করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। এই জন্য এবার কোনো হিন্দু আপনারা পূজাতে বেড়াতে যাবেন না। তার এমন আশঙ্কা বিস্তার লাভ করে সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও। দিনকে দিন বাড়তে থাকে প্রতিবাদ বিক্ষোভ ও আশঙ্কা। এই যে সামনে 9 তারিখ থেকে আমাদের পূজার মধ্যে আমরা কিভাবে নিরাপত্তাটা ভোগ করি বলেন? আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তার ওই আশঙ্কায় সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বৈঠক করে নিরাপত্তার আশ্বাস দেয় ধন্যবাদ জানিয়ে ভিডিও বার্তাও দিয়েছিলেন এই সনাতনী নেতা। নিরাপত্তার জন্য বহু স্তর বিশিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে, এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। এর মধ্যে সারা দেশে একেবারে নির্বিঘ্নে উদযাপিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। নিরাপত্তা ব্যবস্থা ভালো, এখানে অনেক দেখলাম। তারপর আমাদের এই যে সরকার 4টা ছুটি দিছে, খুবই খুশি। আমার মনে হচ্ছে পুরো বাংলাদেশে পূজা বান্ধব পরিস্থিতি বিরাজ করছে। এবার লালদিঘি ময়দানে সনাতন ধর্মাবলম্বীদের বিশাল সমাবেশের আয়োজন। দুর্গাপূজার নিরাপত্তা বেশি হয়েছে বলে এবার সরকারের কঠোর সমালোচনা করলেন চিন্ময় কৃষ্ণ দাস। দুর্গাপূজায় সেনাবাহিনী থেকে শুরু করে কেউ বাকি নাই রে ভাই। আমরা এত নিরাপত্তার মধ্যে আছি, যে নিরাপত্তার মধ্যে দেখলে যেন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই রকম পরিস্থিতি আমরা চাই না। 4 অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচি ছিল বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে। সেই একই ফেসবুক পেজের নাম পরিবর্তন করে চট্টগ্রামের সমাবেশের আয়োজক বাংলাদেশ সনাতন জাগরণী মঞ্চ। আর চিন্ময় কৃষ্ণ দাসের আহ্বানে চলমান বিভাগীয় সমাবেশগুলো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে। বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস জানালেন, আলোচিত চিন্ময় কৃষ্ণ দাসকে বহু আগেই সংগঠন বিরোধী অনৈতিক কার্যকলাপের জন্য ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। ইসকন অনেক মাস আগেই চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস এবং প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতির সাথে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা, বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী দফায় দফায় বাংলাদেশ ইস্যুতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। সেই সাথে দেশটির বিতর্কিত মিডিয়ার অপপ্রচার তো চলছেই। বাংলাদেশের হিন্দুদের সঙ্গে গোটা পৃথিবীর হিন্দু আছে, একদম চিন্তা করবেন না, আমরা সবাই আছি। ফলে ষড়যন্ত্রের আশঙ্কা ও বিভ্রান্তি আরও জোরালো হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিকদের মধ্যেও।
মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।